আমি মহারাষ্ট্রে কাজ করতাম। আমার বাংলা কথা বলার জন্য আমাকে ওখান থেকে বাংলাদেশি বলে ওখানে ধরে নিল। বড় বড় নেতারা কথা বলে, কেউ তো কোনো কাজে করতে পারে না ভাই। ওখান থেকে কোনোভাবে বেঁচে ফিরলাম, নিজের দেশেও তো মার খাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়েছিলাম, উনি আশা দিয়েছে যে চিন্তা করুনি, আমরা আছি, আমরা দেখছি কি করা যায়। রাজ্য জুড়ে এসআইআর আবহ, আর এই এসআইআর আবহের মধ্যেই দোরগোড়ায় 26-এর বিধানসভা নির্বাচন। যে বিধানসভা নির্বাচন ঠিক করে দেবে বাংলার মসনদে আবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায়। আর এই এসআইআর আবহের মধ্যে একদিকে যখন এসআইআর এর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, বহু লোকের নাম বাদ, বহু বৈধ ভোটারের নাম বাদ, ঠিক সেই সময় রাজপথে তৃণমূল কংগ্রেস। রাজপথে ধর্মতলা মেট্রো চ্যানেলে আবার ধর্নায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবিটাই দেখাবো। একদিকে কর্মী সমর্থকদের ভিড় এবং অপরদিকে মঞ্চে ধর্নায় বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বা শুধু তৃণমূলের নেতৃত্বরা নয়, তার পাশাপাশি এসআইআরে যাদের নির্বাচন কমিশন মৃত বলে ঘোষণা করেছে, কিন্তু বাস্তবের মাটিতে যারা জীবিত, যারা বেঁচে রয়েছেন এবং যাদের নির্বাচন কমিশন দেখতেই পাচ্ছে না, অর্থাৎ ভুতুড়ে ভোটার। আমরা দেখেছিলাম 2রা জানুয়ারি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী কর্মসূচি শুরু করছেন, ঠিক সেই সময় বারুইপুরের যে র্যাম্প, সেই র্যাম্পে 3 জন ভুতুড়ে ভোটারকে তোলা হয়েছিল। এবং এবার 22 জন সেই ভুতুড়ে ভোটার, যাদেরকে নির্বাচন কমিশনের খাতায় যারা মৃত, সেই ভুতুড়ে ভোটারদের মঞ্চে নিয়ে ধর্নায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু কি তাই, শুধু তাই নয়, তার পাশাপাশি মঞ্চে আরো 8 জন মৃত পরিবার রয়েছে, যারা এসআইআর আবহে, এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছিলেন। যে পরিবারগুলোকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছিলেন জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে, সেই পরিবারগুলোর এই মঞ্চে তিনি নিয়ে এসেছেন। একদিকে 22 জন ভুতুড়ে ভোটার, যাদের নির্বাচন কমিশন বলছে যারা মৃত, যারা এসআইআর আবহে সত্যি হচ্ছেন, সত্যি মারছেন, মোট এই 30 জন, তাদেরকে নিয়ে মঞ্চে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই ধর্ণা, এই কর্মসূচি, এই অবস্থান চলছে এবং সেই মঞ্চের ছবি উঠে আসছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অন্যান্য নেতৃত্বরাও রয়েছেন, তারাও মঞ্চে বসে রয়েছে এবং একেবারে মঞ্চের সামনের সারিতেই রয়েছে সেই পরিবার বা সেই ভোটাররা যারা নির্বাচন কমিশনের খাতায়, যারা সেই ভোটাররাও কিন্তু মঞ্চে একেবারে সামনের সারিতে রয়েছে। সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। একদম মঞ্চের সামনের সারিতে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় নেই, মমতা বন্দ্যোপাধ্যায় পিছনের সারিতে, কিন্তু সামনের সারিতে বসে রয়েছেন সেই সমস্ত পরিবারের লোকজন, যাদের পরিবারের লোকেরা এসআইআর আবহে, এসআইআর আতঙ্কে করেছেন, বা যাদেরকে নির্বাচন কমিশন দেখতে পাচ্ছেন না, নির্বাচন কমিশনের খাতায় যারা। শুধু তাই নয়, এছাড়াও বিভিন্ন জায়গায় বাঙালিকে হেনস্থা, বাঙালিদের উপর, বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, তার প্রতিবাদে যেসব পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে, ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে আক্রান্তের শিকার হতে হয়েছে, তারাও রয়েছেন এই মঞ্চে। তাদেরকেও নিয়ে আসা হয়েছে। আমি মহারাষ্ট্রে কাজ করতাম। আমার বাংলা কথা বলার জন্য আমাকে ওখান থেকে বাংলাদেশি বলে ওখানে ধরে নিল। এক ডাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করার পরে দিলীপ মণ্ডল মহাশয়, আমাদের মাননীয় বিধায়ক ছিল, ওরা সব করে আমাকে নিয়ে এলো। আসার পরে এসআইআর কাজ চলছে, ফর্ম জমা করলাম। আমি 8-9 বার ভোটও দিয়েছি। আমার বয়স এই 40 বছর বয়স চলছে। 1985 সালে আমার জন্ম। আমার 4টে ছেলে মেয়ে আছে, ছেলেমেয়েরা স্কুলে পড়ছে। আমরা আজীবন আমরা এখানকার। আজ না হলে আমার ঠাকুরদাদার আমল থেকে আমরা এখানকার বাসিন্দা, বিষ্ণুপুরের বাসিন্দা। আমাদের ভোটার কার্ডে সব ঠিক আছে। 2002 আমার বাবার নামের লিস্ট আছে, আমার মায়ের লিস্ট আছে, আমার দাদার লিস্ট আছে। আমার ভোটার কার্ডটা কী করলো, আন্ডার যে জটিজিয়ান, ওইটা হয়ে গেল। আজও পর্যন্ত এইলে আমি ভোট এতে আছি। তো যখন এই বিজেপির নেতারা বড় বড় কথা বলে, সে শুভেন্দু অধিকারী বলো বা সুকান্ত মজুমদার বলো, বা আরও যারা বড় বড় নেতারা কথা বলে, কেউ তো কোনো কাজে করতে পারে না ভাই। আমাদের মতো একটা দিন মজুরি খেটে খাওয়া লোক, মহারাষ্ট্রে কাজে যাচ্ছি, তো বিজেপির সাথে
লোক ধরে মারধর করছে, তার রিপোর্ট খবর সব আছে। ওখান থেকে কোনোভাবে বেঁচে ফিরলাম, নিজের দেশেও তো মার খাচ্ছি, কার কাছে জানাবো? বাংলার এই মুখ্যমন্ত্রী আছে বলে, বাংলার সহযোগিতার লোক আছে বলে এখনো তারা সাহস দিচ্ছে, নালে তোমরা বলো যে এই পজিশনে আমরা কোথায় যাব? আমরা তো বাইরে থেকে আসিনি, সমস্ত ডকুমেন্টস দিয়েছি। আর তার সব থেকে বড় জিনিস হচ্ছে আমি 8-9 বার ভোটও দিয়েছি। হ্যাঁ, হিয়ারিং এ ডাকার পরে যা পেপার চেয়েছে তাই পেপার দিয়েছি, তা সত্ত্বেও আমার এইরকম হয়ে গেছে। সবাইয়ের কাছে গেলাম, কিন্তু কেউ বলছে বলে আমরা এখন কিছু করতে পারবো না, যা হবে সব বিচার আধীনে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়েছিলাম, উনি আশা দিয়েছে যে চিন্তা করুনি, আমরা আছি, আমরা দেখছি কি করা যায়। এই পর্যন্ত হয়ে আছে। 26-এর নির্বাচনকে মাথায় রেখে যে রাজনৈতিক জমি তৈরি, সেই জমি কিন্তু তৈরি শুরু হয়ে গেছে। মাঠে ময়দানে থেকে একেবারে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। ক্যামেরায় সুব্রতর সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা।